আসসালামু আলাইকুম, আমি ইসরাত জাহান হালাল বাইট অ্যান্ড ডিলাইট পেজ থেকে আজকে আবার আমার পেজের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকে আমরা লাল শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি করব একটু অন্যভাবে। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখবেন কিভাবে অন্যভাবে ভাজিটা করি। একটা পাত্র বসিয়ে দিয়েছি আর খুব অল্প পরিমাণে একটু তেল দিচ্ছি। তেলটা একটু হালকা গরম হলে আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে চিংড়ি মাছ। আর দিয়ে দিব লবণ, আর একটু হলুদ। আর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু পানি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি লাল শাকগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সেই শাকগুলো এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। শাকের ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচা ঝাল। এখন আমি এটা খুব সুন্দরভাবে সিদ্ধ করে দেব। সিদ্ধ করার জন্য একটু ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা উঁচু করছি। দেখুন আমি কিন্তু একটু পানি ব্যবহার করিনি, ঢেকে দেওয়ার কারণে শাক থেকে পানি বের হয়ে শাকটা পুরো খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি শাকটা একটু নেড়ে চেড়ে একটু ঘুটে দিই। এখন নামিয়ে আমি আরেকটা পাত্র দিয়ে দিব। পাত্রটা যখন একটু গরম হবে এখন অল্প পরিমাণে রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলের ভিতরে দিচ্ছি 2টা শুকনো ঝাল। ঝালটা যখন একটু ভাজা ভাজা হবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। রসুনটা তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে একটা খুব সুন্দর গন্ধ বের হবে, তখন আমি সেই শাকটা দিয়ে দিচ্ছি। এখন এই পিটোপিট করে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে সুস্বাদু লাল শাক ভাজি। এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।